প্রায় সব দেশই তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখে। এর পেছনে যুক্তরাষ্ট্রের আর্থিক শক্তি এবং বৈশ্বিক বাণিজ্যে ডলারের একচেটিয়া আধিপত্য কাজ করে। গরিব দেশগুলো বাধ্য হয়ে ডলারের রিজার্ভ ধরে রাখে, যাতে আন্তর্জাতিক লেনদেনে তারা পিছিয়ে না পড়ে। কিন্তু এই প্রক্রিয়ায় এক অদ্ভুত বৈষম্য তৈরি হয়েছে। এই অর্থগুলো ফেডারেল রিজার্ভে জমা থাকে, যার সুদ এবং আয় ভোগ করে যুক্তরাষ্ট্র। অথচ গরিব দেশগুলো তাদের অর্থ কার্যত অলস ফেলে রাখে, বড় কোনো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে না। ফলে অর্থচক্রে কোনো কার্যকর ব্যবহার হয় না। উন্নয়ন থমকে থাকে, গরিব দেশগুলো আরও গরিব হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নিজেই তাদের রিজার্ভের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। 2025 সালের মার্চে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের। ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম আর্খাম ইন্টেলিজেন্সের মতে, সামগ্রিকভাবে মার্কিন সরকারের কাছে এখন প্রায় 198,000 বিটকয়েন আছে, যার বর্তমান মূল্য $23.46 বিলিয়ন। অর্থাৎ সারা বিশ্বকে ডলার কিনতে বলে নিজেরাই সরে যাচ্ছে বিটকয়েনের দিকে। বিশ্লেষকরা বলছেন, সামনে যে ডলারের খারাপ দিন আসছে, এমনটা বোধহয় মেনেই নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে মূল যুক্তি হল বিটকয়েনের বৈশ্বিক স্বীকৃতি এবং এটিকে ডিজিটাল সোনা হিসেবে দেখার প্রবণতা। বলা হচ্ছে, বিটকয়েন কখনো 21 মিলিয়নের বেশি উৎপাদিত হবে না। ইতিহাসও বলছে, সময়ের সাথে এর মূল্য ঊর্ধ্বমুখী। এই কারণে বিটকয়েন দীর্ঘমেয়াদে রিজার্ভ অ্যাসেট হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন অনেকে। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক আর্থিক ব্যবস্থার উত্থান যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে বিটকয়েন সঞ্চয়ের পথে ঠেলে দিচ্ছে। চীন এবং রাশিয়ার মতো দেশ ইতোমধ্যেই নিজেদের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র বিটকয়েনকে এক ধরনের প্রতিরোধক শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছে। এই উদ্যোগে রাজনৈতিক বিতর্কও কিন্তু কম নয়। ট্রাম্প এবং তার পরিবারের ক্রিপ্টোকারেন্সিতে ব্যক্তিগত সম্পৃক্ততার কারণে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠছে। বিরোধীদের দাবি, এই নীতির মাধ্যমে রাজনৈতিক সুবিধা হাসিল করা হতে পারে। তা সত্ত্বেও ট্রাম্পের সমর্থকরা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় এই পদক্ষেপটি সময়োপযোগী। বিশ্বের অন্যান্য দেশ যেমন এল সালভাদোর, ভুটান